আজ আমি আপনাদের শোনাবো কি করে একজন 70 বছর বয়সী ভদ্রলোকের মাথায় রক্ত জমে গেল এবং সেটা আমরা কি করে সফলভাবে অপারেশন করে আবার তাকে সুস্থতার পথে ফিরিয়ে দিলাম। এই ভদ্রলোক যখন আমার কাছে আসেন তখন তার প্রধান কমপ্লেইন ছিল যে ওনার মাথায় ব্যথা করছে এবং আস্তে আস্তে মাথা ব্যথাটা বাড়ছে। শরীরের বাঁ দিকটা ওনার ঠিকমতো কাজ করছে না, মানে উনি সাইকেল চালিয়ে বাজারে যেতেন কিন্তু সেটা এখন তিনি আর পারছেন না, ব্যালেন্স পারছে না ঠিকমতো, হাঁটা চলায় কেমন যেন একটা জড়তা চলে এসেছে। এমতো অবস্থায় আমি একটা সিটি স্ক্যান করি এবং সিটি স্ক্যান করে দেখা যায় ওনার মাথার ডান দিকে বেশ অনেকটা পরিমাণ রক্তক্ষরণ হয়েছে এবং সেটা রিসেন্ট রক্তক্ষরণ নয়, পুরনো রক্তক্ষরণ, যেটা আমরা বুঝতে পারি। এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি ক্রনিক সাবডুরাল হেমাটোমা, যেটা ইউজুয়ালি আমরা বয়সকালীন পেশেন্টদের বা বয়স্ক পেশেন্টদেরই কিন্তু দেখে থাকি, যেটা ওনার ব্রেনকে বাঁ দিকে চেপে দিচ্ছিল, যার জন্য ওনার শরীরের বাঁ দিকটা ঠিকমতো কাজ করতে পারছিল না। তো যখন ওনার বাড়ির লোকের সঙ্গে আমি কথা বলি তখন ওনারা জানতে চান যে ডাক্তারবাবু এই অপারেশনটা যে করবেন আপনি বলছেন, তো সেটা ভয় কিরকম আছে বা এত বয়সে উনি অপারেশন নিতে পারবেন? তো আমি ওনাদের আশ্বস্ত করি যে এই প্রবলেমটা ইউজুয়ালি বয়স্ক পেশেন্টেরই হয়। স্ট্যান্ডার্ড কিছু রিস্ক রয়েছে, সেই রিস্কগুলো বাদ দিলে কিন্তু এই অপারেশনটা অনেকটাই সাকসেসফুলি আমরা করে দিতে পারি। অ্যারাউন্ড 95% পেশেন্টদের খুব সফলভাবে আমরা এই অপারেশন করতে পারি। 5% পেশেন্টদের কিছু কিছু কমপ্লিকেশনস হতে পারে, সেগুলোর ব্যাপারে আমি ডিটেলসে বলেই অপারেশনের জন্য নিই এবং অপারেশনটা খুব সাকসেসফুলি আমরা করতে পারি। এবং অপারেশনের সময় আমরা মোটামুটি 250 থেকে 300 ml ব্লাড, এটা থকথকে ব্লাড ছিল, সেটাকে আমরা বের করি এবং অপারেশনের পরে 4 দিনের মাথায় ওনাকে আমরা ছুটি করতে পারি। তিনি আবার ফিজিওথেরাপির মাধ্যমে বাঁ হাতের এবং বাঁ পায়ের জোর ফিরে পেয়েছেন। সুতরাং অহেতুক চিন্তা করবেন না। বয়স্ক পেশেন্টদেরও যদি কোনো অপারেশনের দরকার হয় তাহলে বিজ্ঞানের যেমন অগ্রগতি পেয়েছে সেরকমই বিভিন্ন লেটেস্ট গ্যাজেট দিয়ে অপারেশন করে আমরা বয়স্ক পেশেন্টদেরও আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারি।